হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ডিম এবং সিদ্ধ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠার রেসিপি। পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চাউল। এটা আমি সিদ্ধ চাউল নিয়ে নিয়েছি, কিংবা নর্মাল আমরা যে ভাতের চাউল খাই সেই চাউল। এই চাউলটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই চাউলগুলো আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে এখন আমি আরেকটু ব্লেন্ড করে নিব ভালো করে। চারপাশে ছাড়িয়ে নিয়ে আমি এখন আরেকটা ডিম দিয়ে দিব, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখুন ব্লেন্ড করার পর কত স্মুথ একটা ব্যাটার হয়েছে। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না বেশি পাতলাও না, আপনারা দেখতেই বুঝতে পারছেন। তো এখন আমি চুলায় চিনির শিরা জাল করতে দিয়ে দিয়েছি। আমরা নর্মালভাবে যেই চিনির শিরা বানিয়ে থাকি সেরকম একটা চিনির শিরা বানিয়েছি, এই জন্য আমি আলাদা করে আর ভিডিও শ্যুট করিনি। তো বন্ধুরা, চিনির শিরার মধ্যে আমি একটু এলাচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, সেটারও কিন্তু শ্যুট নেওয়া হয়নি। তো এখন আমি চুলায় তেল গরম করতে দিব, সেজন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এখন আমি ডিম এবং সিদ্ধ চাউল ব্লেন্ড করা ব্যাটারটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে একটা বড়া টাইপের বানিয়ে নিব। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, আমার পছন্দের কালার চলে এসছে। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে, মাশাআল্লাহ। তো এখন আমি পিঠাগুলোকে নিয়ে সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, সেমভাবে এখন আমি সব পিঠাগুলোকে ভেজে নিব। তো বন্ধুরা, পিঠা বানিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন পিঠাগুলো কিন্তু শিরা খেয়ে সফট হয়ে গিয়েছে। তো এদিকে আমি দুধের মধ্যেও পিঠা দিয়ে দিয়েছিলাম, সেটা একটু স্কিপ হয়ে গেছে। আমি এখানে জাল করা দুধ নিয়েছি এবং দুধের মধ্যে আমি 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল অসাধারণ একটা পিঠার রেসিপি। তো আপনারা বাসায় এই পিঠাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুবই অসাধারণ একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আর অন্য কোনো মজাদার রেসিপিতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।